নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের চিকেন চিজ বল বানিয়ে দেখাবো। এটা একটা স্ন্যাক্স রেসিপি, চা কফির সাথে খেতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। এছাড়া যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও সহজে বানিয়ে নিতে পারবেন। আমি খুব সহজভাবেই বানিয়েছি, যাতে আপনারা সকলেই বানাতে পারেন। তাহলে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি, চিকেন চিজ বল। চিকেন চিজ বল বানানোর জন্য নিয়েছি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পিসগুলোকে ছোটো ছোটো করে নিয়েছি, পেস্ট করতে যাতে সুবিধে হয়। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো 5 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো বড় বড় আছে, আপনারা যদি ছোটো কোয়া রসুন দেন সেক্ষেত্রে 10 কোয়া দিলেই হবে। 1.5 ইঞ্চি মাপের আদা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো। আর দেবো 8খানা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন। সব কিছুকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। চিকেনটাকে সব কিছুর সঙ্গে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা এরকম মোলাম মতো করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, তন্দুরি মশলা দেব 1 টিস্পুন, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, মিহি করে কুচানো ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি, অর্ধেকটা পাতিলেবুর রস দেব, আর দেবো 2 টেবিল চামচ সাদা তেল। এবার চিকেন পেস্টটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে চিকেন পেস্টটা মাখা হয়ে গেছে। এইভাবে 15 মিনিট রেখে দেবো। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে চিজটাকে রেডি করে নেব। নিয়েছি আমুল কোম্পানির চিজ কিউব। আপনারা যে কোনো কোম্পানির চিজ কিউব দিতে পারেন। গ্রেট করে নেব চিজ কিউবগুলোকে। এখানে আমি 3টে চিজ কিউব গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দেব চিজ স্প্রেড, আমুল কোম্পানির, আপনারা যে কোনো কোম্পানি দিতে পারেন। এটা 2 টেবিল চামচ দেব। আর দেব পাস্তা মিক্স। পাস্তা মিক্স এই মশলাটা সব জায়গায় এখন অ্যাভেলেবেল। আপনারা মলে, গ্রসারির দোকানে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। অনেক রকম কোম্পানির আছে, আপনারা যে কোনো কোম্পানি দিতে পারেন। হাফ টিস্পুন দিয়ে দেবো। চিজটাকে ভালো করে মেখে নেব। চামচে দিয়ে মাখা যাচ্ছে না, হাতে করে মেখে নিলেই ভালো। পাস্তা মিক্স দেওয়ার কারণ হচ্ছে চিজটা নোনতা। চিজটা যখন মেল্ট হবে পাস্তার সঙ্গে মিশে চিজের টেস্টটা আরও বেশি ভালো লাগবে। চিজটা রেডি হয়ে গেছে। এবার বলগুলো বানিয়ে নেব। নিয়েছি সাদা তেল অল্প করে, এবার হাতের মধ্যে লাগিয়ে নেব, যাতে বলগুলো বানানোর সময় হাতের মধ্যে লেগে না যায়। এবার চিকেন পেস্টটা নিয়ে নেব বলের সাইজ অনুযায়ী। আপনারা যেরকম মাপের বানাবেন সেই মাপ অনুযায়ী চিকেন পেস্ট নিতে পারেন। চিকেন পেস্টটাকে একটু গোল মতো করে নেব। এবার খোল করে নেব যাতে ভেতরে চিজটা ঠিকমতো দেওয়া যায়। অল্প পরিমাণে নিয়ে নেব চিজ। চিজটাকে এবার দিয়ে দেবো ভেতরে। দুপাশ থেকে মুখটাকে মুড়ে দেবো যাতে চিজটা দেখা না যায়, বেরিয়ে না যায়। আবার গোল করে নেব। এটা রেডি, এটাকে রেখে দেবো। এইভাবে আবার একটা বানিয়ে নেব। নিয়ে নিলাম পরিমাণ মতো চিকেন পেস্ট, খোল মতো করে নিলাম, দিয়ে দেবো ভেতরে চিজ, মুখটা মুড়ে দিলাম। এটাও রেডি হয়ে গেছে, এটাকেও রেখে দেবো। এইভাবেই বাকিগুলো বানিয়ে নেব। বলগুলো সব বানানো হয়ে গেছে। এবার চিকেন চিজ বলগুলোকে ব্রেড ক্রামে কোট করে নেব। ব্রেড ক্রামটা রয়েছে ঘরে বানানো। এবার একটা করে বল নিয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোট করে নেব। যদি আপনারা চান কীভাবে বানিয়েছি ব্রেড ক্রামটা, অবশ্যই আমায় কমেন্ট লিখে জানাবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বানাতে হয় বা কীভাবে আমি বানিয়েছি। ভালো করে কোট করা হয়ে গেছে, রেখে দেবো। আবার একটা নিয়ে একইভাবে দিয়ে দেবো ব্রেড ক্রামের মধ্যে। তবে ব্রেড ক্রামের কোটিংটা আমি একবারই করব। সব কটা চিকেন চিজ বল ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে। এবার এই বলগুলোকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 30 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেবো। চিকেন চিজ বলগুলো খাওয়ার জন্য একটা সস বানিয়ে নেব। দেবো মেয়োনিজ 4 টেবিল স্পুন। এগলেস মেয়োনিজ আছে, আপনারা মেয়োনিজটা যে কোনো কোম্পানি দিতে পারেন। দেব 2 টেবিল চামচ টমেটো সস। এটা টমেটো সস, টমেটো কেচাপ নয়। আর দেব 1/4 টিস্পুন গার্লিক পাউডার। এখানে রসুন বাটা দিলে হবে না, গার্লিক পাউডার দিতে হবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব।
ভালো করে মেশানো হয়ে গেছে, সস রেডি। সসটাকে এবার রেখে দেবো। চিকেন চিজ বলগুলো সেকেন্ড কোট করার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে নেবো। ব্লেন্ডার জারে দিয়ে দেবো কর্নফ্লেক্সটা। মুখটা বন্ধ করে দিচ্ছি, গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। কর্নফ্লেক্সটা পুরো গুঁড়ো করা হয়ে গেছে, পাত্রের মধ্যে ঢেলে রাখবো। কর্নফ্লেক্স রেডি। ডিমের মিশ্রণটা বানিয়ে নেবো। বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দেবো 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর দেবো 1/4 টিস্পুন নুন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার চিকেন চিজ বলগুলোকে সেকেন্ড কোট করে নেব। সেকেন্ড কোট করার আগে চিকেন চিজ বল হাতের মধ্যে নিয়ে একটু গোল মতো করে নিতে হবে। দিয়ে দেবো ডিমের মিশ্রণে। ভালো করে ডিমের মিশ্রণটা মাখিয়ে নেব। এবার এক্সট্রা ডিম ঝরিয়ে নেব। কাঁটা চামচে দিয়ে করলে এটা ভালো হয়। এবার দিয়ে দেবো কর্নফ্লেক্সের গুঁড়োতে। ভালো করে কর্নফ্লেক্স গুঁড়োটাকে মাখিয়ে নেব। ভালো করে কর্নফ্লেক্স গুঁড়োটা মাখানো হয়ে গেছে, রেখে দেবো। আবার একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। একইভাবে হাতের মধ্যে একটু গোল মতো করে নেব, দিয়ে দেবো ডিমের গোলায়। এক্সট্রা ডিম ঝরিয়ে নেব, দিয়ে দেবো কর্নফ্লেক্স গুঁড়োতে। ভালো করে কর্নফ্লেক্সটা মাখানো হয়ে গেছে, রেখে দেবো। এইভাবেই বাকি চিকেন চিজ বলগুলো সেকেন্ড কোট করে নেব। চিকেন চিজ বলগুলো সেকেন্ড কোট করা হয়ে গেছে, ভাজার জন্য রেডি। বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হতে। তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দেবো বেশ কয়েকটা চিকেন চিজ বল। পাশ থেকে গরম তেল আস্তে আস্তে করে চিকেন চিজ বলগুলোর উপর দিয়ে দেবো। চিকেন চিজ বলগুলোকে উল্টে দেবো। উল্টে পাল্টে চিকেন চিজ বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব হাই আঁচে ভাজলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে চিকেন চিজ বলগুলোকে ভাজলে তাতে ভাজাটা ঠিকমতো হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। চিকেন চিজ বলগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। চিকেন চিজ বলগুলোকে আমি এরকম টিস্যুর উপর রাখছি। এইভাবে বাকি চিকেন চিজ বলগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল চিকেন চিজ বল। যদি আপনারা এখনও পর্যন্ত এইভাবে চিকেন চিজ বল বানিয়ে না থাকেন, তবে অবশ্যই একবার বানাবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। এবার এর উপর দেব পিরি পিরি মশলা। আপনারা এই পিরি পিরি মশলাটা যে কোনো বড় গ্রসারির দোকানে বা মলে পেয়ে যাবেন। এই পিরি পিরি মশলাটা যে কোনো স্ন্যাক্স খাবারের উপর দিলে খেতে খুব ভালো লাগে। তবে আপনাদের হাতের কাছে না থাকলে সেই ক্ষেত্রে আপনারা চাট মশলাও দিতে পারেন। এটা অল্প করে ছড়িয়ে দেবো। এবার একটা চিকেন চিজ বল আমি কেটে নিয়ে দেখাচ্ছি ভেতরে চিজটা কীভাবে রয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।